এখন ফেসবুকে খুব ক্রিয়েটিভ কিছু ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটর আছে। হ্যাঁ, অনেক ট্যালেন্টেড, এদের মিলিয়ন মিলিয়ন ভিউজ, মিলিয়ন মিলিয়ন, এদের অনেক ট্যালেন্ট কি জানেন? এরা শুধু খায়। এত বড় একটা টেবিলে 40টা ডিম, 3টা আস্ত মুরগি, একটা খাসি, 1 প্লেট কাঁচামরিচ, আধা কেজি পেঁয়াজ, সব নিয়ে বসবে, সব খাবে। খায় কেমনে দেখছেন? ও কিন্তু টেবিলে নিয়ে বসছে মুরগি আর খাসি, আর নিজে খাইতেছে গরুর মতো। কেমন না ভিডিওগুলো? কেমন না? একদমই পছন্দ করি না। না পছন্দ করি না, কিন্তু রাত 3টা পর্যন্ত এগুলোই দেখি। রাত 3টায় এই ভিডিও দেখতেছি, খিদা লাগে গেছে। আর যখন আপনার খিদা লাগবে, সামনে আসবে রান্নার ভিডিও, আসবেই। এই রান্নার ভিডিওগুলো না আরো যাতা, আরো আজব। এরা যে কি দিয়ে কি রান্না করে ফেলতেছে কেউ জানে না। কি আল্লাহ, এটা মাছ দিয়ে মুরগি, মুরগি দিয়ে গরু, শাওন দিয়ে তারেক, আমিন দিয়ে তুষার, সাথে অল্প একটু ফারিয়া। বলতেছে রেসিপির নাম হচ্ছে সিম্পল চিকেন কারি। এটা হচ্ছে রেসিপির নাম। কি নাম? সিম্পল বলে বলে এরা এমন এমন জিনিস অ্যাড করবে, ভাবি আপনার বাসায় নাই। হিমালয়ান সল্ট, লেমন গ্রাস, কার বাসায় আছে? সামদের দেশের মাটি, সমুদ্রের নিচের জল, সব অ্যাড করতে বলবে। এগুলো কারো বাসায় আছে? আর নাম কি দিছে? সিম্পল চিকেন কারি। এখানে চিকেন আর কারি ছাড়া কোনোটাই সিম্পল না। আসবে চট্টগ্রাম মিরসরাই থেকে রিয়াজ উদ্দিন। আমিন ভাই, সোশ্যাল মিডিয়ার এখন সোশ্যাল নেই, এটা জাস্ট মিডিয়া। এখানে কি নাই? সব আছে। নাচ গান, মারামারি, প্রেম ভালোবাসা, ডিগবাজি, সবই আছে। কথা নাই বার্তা নেই, হুট করে আসবে, এসে বলবে হ্যালো গাইস, আপনাদের রিকোয়েস্টে আবারও নিয়ে এলাম নতুন একটি ভিডিও। আমাদের রিকোয়েস্ট? আমাদের রিকোয়েস্ট? আপনারা রিকোয়েস্ট করছেন কখনো? না 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 না। আপনারা একদমই না। আমাদের রিকোয়েস্ট। যদি রিকোয়েস্ট করার অপশন থাকতো বলতাম প্লিজ আর আসিস না, প্লিজ। আমিন ভাই, আপনি কোন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ? ফেসবুক। ফারিয়া আপু, আপনি? ইনস্টাগ্রাম। আপনি স্ন্যাপচ্যাট নাকি টিন্ডার? কোনটা স্যার? মাঝে মাঝে ফেসবুক। আল্লাহ বাঁচাচ্ছি, ইমো তো আর না। এখন তো রিলসের যুগ, রাইট? আমরা সবাই অনেক রিলস দেখি না? অনেক রিলস দেখি। কয়েকদিন আগে আমার এক বান্ধবী ফেসবুকে একটা রিলস শেয়ার করছে। তো রিলসটা ছিল এরকম, ওর এখানে ইনারওয়্যারের স্ট্র্যাপ দেখা যাচ্ছে। ওর বয়ফ্রেন্ড জামাটা টেনে এটা ঢেকে দিছে। ওকে, কিউট না? কিউট, হ্যাঁ। ওইটা ফেসবুকে পোস্ট করে লিখছে কেয়ারিং বয়ফ্রেন্ড। ও নাইস। ফারিয়া আপনি কি মনে করেন ওর বয়ফ্রেন্ড এটা কেন ঢেকে দিছে? কেন? যাতে কেউ না দেখে। কিউট না? ফেসবুকে এটা 4 মিলিয়ন মানুষ দেখছে। মানে সব জায়গায় শো আপ করতে হবে। আমার এক ফ্রেন্ড আছে, অনেক ফরেস্টগার। তো ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ও একটা ফেসবুকে ছবি পোস্ট করছে। ও তো ফরেস্টগার, ও গার্লফ্রেন্ডের ফেসটা ইমোজি দিয়ে ঢেকে দিছে। ফরেস্টগার তো। তাই বলছি কি রে, তুই ভাবি ফেসটা ঢেকে দিছিস কেন? বলছে মেয়েদের চেহারা পরপুরুষকে দেখানো এটা উচিত না। তো ফাইন, কিন্তু তোর হাত তো মেয়ের কোমরে। বলছে হ্যাঁ, তো কি হয়েছে? কোমর দেখানো তো উচিত না, এই জন্য আমি হাত দিয়ে ঢেকে রাখছি। আমি একটা ফেসবুক পোস্টে কমেন্ট করছি, ওই কমেন্টে একটা মেয়ে এসে রিপ্লাই করছে, ওই রিপ্লাইতে একটা ছেলে এসে রিপ্লাই করছে। এবার ওরা রিপ্লাই করতেছে, রিপ্লাই, ওদের মধ্যে প্রেম হয়ে যাচ্ছে। কমেন্ট আমি করছি, আমি স্টিল সিঙ্গেল। ফারিয়া আপু আপনাকে বলতেছি, আমি স্টিল সিঙ্গেল। ওদের মধ্যে প্রেম হয়ে যাচ্ছে, তো আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি। এখন ফেসবুকে খুব ক্রিয়েটিভ কিছু ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটর আছে। অনেক ট্যালেন্টেড, এদের মিলিয়ন মিলিয়ন ভিউজ, মিলিয়ন, এদের অনেক ট্যালেন্ট কি জানেন? এরা শুধু খায়। এত বড় একটা টেবিলে 40টা ডিম, 3টা আস্ত মুরগি, একটা খাসি, 1 প্লেট কাঁচামরিচ, আধা কেজি পেঁয়াজ, সব নিয়ে বসবে,
সব খাবে। খায় কেমনে দেখছেন? ও কিন্তু টেবিলে নিয়ে বসছে মুরগি আর খাসি, আর নিজে খাইতেছে গরুর মতো। কেমন না ভিডিওগুলো? কেমন না? একদমই পছন্দ করি না। না পছন্দ করি না, কিন্তু রাত 3টা পর্যন্ত এগুলোই দেখি। রাত 3টায় এই ভিডিও দেখতেছি, খিদা লাগে গেছে। আর যখন আপনার খিদা লাগবে, সামনে আসবে রান্নার ভিডিও, আসবেই। এই রান্নার ভিডিওগুলো না আরো যাতা, আরো আজব। এরা যে কি দিয়ে কি রান্না করে ফেলতেছে কেউ জানে না। কি আল্লাহ, এটা মাছ দিয়ে মুরগি, মুরগি দিয়ে গরু, শাওন দিয়ে তারেক, আমিন দিয়ে তুষার, সাথে অল্প একটু ফারিয়া। বলতেছে রেসিপির নাম হচ্ছে সিম্পল চিকেন কারি। এটা হচ্ছে রেসিপির নাম। কি নাম? সিম্পল বলে বলে এরা এমন এমন জিনিস অ্যাড করবে, ভাবি আপনার বাসায় নাই। হিমালয়ান সল্ট, লেমন গ্রাস, কার বাসায় আছে? সামদের দেশের মাটি, সমুদ্রের নিচের জল, সব অ্যাড করতে বলবে। এগুলো কারো বাসায় আছে? আর নাম কি দিছে? সিম্পল চিকেন কারি। এখানে চিকেন আর কারি ছাড়া কোনোটাই সিম্পল না। যাতা একটা ভিডিও দেখতেছি, 10 মিনিটের ঝটপট রান্না। আচ্ছা আল্লাহ, 10 মিনিটের রান্না দেখতেছি। সব কাটাকাটি করলো, রেডি করে চুলায় বসা দিছে। এবার বের করছে গতকাল রাত থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল। 3 ঘন্টা আগে ম্যারিনেট করা চিকেন। 10 মিনিটের ভিডিও। একদিন আমার বাসায় বুয়া আসে নাই, আমি চিন্তা করলাম রান্নার একটা ভিডিও দেখে জাস্ট ট্রাই করি রান্নাটা। তো ভিডিও দেখতেছি, যেভাবে বলতেছে 30 মিনিটের মতো আমি ভিডিও দেখছি, ট্রাই করতেছি, যেভাবে বলছে কাটাকাটি সব করছি, মশলা মাখানো সব রেডি, সব করছি। এবার বলতেছে ঠিক এভাবে মিডিয়াম হিটে 25 মিনিট ওভেনে রেখে দিব। ওভেন? আমি থাকি ব্যাচেলর বাসায়, ওভেন পামু কই? সো আমি আর কি করবো, আমি 1 টেবিল চামচ আদা কুচি খেয়ে শুয়ে পড়লাম। আরে আপু, আমরা আগে কি দেখতাম? আগে হচ্ছে মানুষ সেজে গুজে ক্যামেরার সামনে আসতো, এখন উল্টা, ক্যামেরার সামনে সাজে। এরা লাইভ শুরু করবে, লাইভ কি স্টার্ট হয়ে গিয়েছে? এরা জানে না লাইভ কি স্টার্ট হয়ে গেছে, তুই জানোস না? কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। কেন তোরা জানাবো কেন? তুই আমার কি লাগস? আমি জাপান থেকে দেখতেছি, তুই আইবি? ওরা সামনে এসে সাজবে অনলাইনে। আমি একটা মেকআপের ভিডিও দেখতেছি, তো দেখলাম 30 মিনিট একটা মেয়ে সাজতেছে। হ্যাঁ, তো আমি গুনে দেখলাম অ্যারাউন্ড 22টার মতো প্রোডাক্ট উনি মুখে লাগাইছে। আপুকে দেখতে অনেক কিউট লাগতেছে, ফারিয়াপুর মতো। জোস, মেকআপ ডান, ভিডিও ডান। পরে বলতেছে সো এটা ছিল আমার নো মেকআপ লুক। সো শেষ করবো কন্টেন্ট ক্রিয়েটরদের মতো। হ্যালো গাইস, আজকের পারফরমেন্স এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন এনটিভির ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা জাহাঙ্গীর ভাইয়ের বেল আইকন একটা টোকা দিয়ে যান। মানে হাসতে 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 ভাবলাম যে মনে হয় ওকে অনেক হয়েছে, তারপর দেখি আবার 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 শুরু হয়েছে। এখনো রেশ কাটেনি, মানে একটা রেশ উঠছিল শেষ পর্যন্ত যে এই জায়গায় গিয়ে পৌঁছাবে। একটা বিগ স্যালুট। কে বলবে আগে? কে বলবে আগে? তুষারই বলো, নাহলে পরে বলবে আমি সব বলে দিয়েছি। ওর যেটা হয়েছে যে খুব সিম্পল জিনিসগুলো অবজার্ভ করেও আমরাও দেখি, কিন্তু তার ভেতর থেকে যে মজাটা খুঁজে বের করে ডেলিভারি দিয়ে প্রেজেন্ট করা, এবং ভাসছিল যা বলছিলাম, হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো, এরকম করে করছিলাম, খুব রিলেট করতে পারছিলাম, খুব এনজয় করছিলাম। ফাইনালি যখন আমি অবজারভেশনের মধ্যে ছিলাম, ফাইনালি যখন লাস্টেরটা বললো তখন আর অবজারভেশনে যাইনি আর কি। আমি লাস্টেরটা মনে আছে নিশ্চয়ই। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ভাই যেভাবে দেখাচ্ছিলেন ওইভাবে, মানে ঠিক অবজারভেশন করছিল, সব কিছু অবজারভেশন করছিল, ঠিক অবজারভেশন করছিল। অবজারভেশন করছিল যে জাহাঙ্গীর ভাই শেষ পর্যন্ত জাহাঙ্গীর ভাইয়ের
এটা জাহাঙ্গীর ভাইয়ের জন্য। ওকে, জাহাঙ্গীর ভাইয়ের জন্য আমাদের রেসপেক্ট, জাহাঙ্গীর ভাই এবং মোস্তফা ভাইয়ের জন্য, যে দুই ভাই সুন্দর করে কুকিং করছে এই শোটা। একটা জোরে হাততালি হোক। ওকে, শবনম ফারিয়া। রিয়াজ এত ভালো পারফর্মার, এত ভালো পারফর্মার। একটা ছোট্ট বলি, এত ভালো হলে পালাতে হতো না। সরি সরি, রিয়াজ না না, ওকে ওকে, সব ঠিক আছে, মজা আছে। ওকে, শোনো রিয়াজ, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট কমপ্লিমেন্ট। দিস ইজ দ্য বেস্ট কমপ্লিমেন্ট, যখন কোনো জাজ তোমার সম্পর্কে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না এবং সে অনর্গল স্টিল নাও হাসছে। জি, এর চেয়ে বড় কমপ্লিমেন্ট আর কিছু হতে পারে না। রিয়াজ, রিয়ালি ইটস এ বস মার্কা পারফরমেন্স। আমি নিজে প্রাউড ফিল করছি যে এরকম একটা পারফরমেন্স আমি স্বচক্ষে দেখলাম স্টেজে। এরকম পারফরমেন্স অন স্টেজ দেখাও একটা সৌভাগ্যের ব্যাপার, কিন্তু এই পারফরমেন্সটাই তোমার এই অনুষ্ঠানের জন্য সবচেয়ে বড় কাল হয়ে যাবে। এটাই সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে তোমার। এটাও আজকে তোমাকে বলে দিলাম। কি জন্য? একে সুপারসাইড করে যদি তুমি নেক্সট পারফরমেন্স করতে না পারো, বা ফাইনালে যদি বা কোয়ার্টার ফাইনালে যদি এর চেয়ে ভালো পারফরমেন্স না করতে পারো, আমরা সবাই হতাশ হয়ে যাব। তো সো বি কেয়ারফুল, ট্রাই না করতে হবে। ওকে, বেস্ট অফ লাক। ওকে, এত সুন্দরভাবে সব কিছু বলেছে না, আমি একটু আমিন ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই, এই পারফরমেন্সটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়ালো। এই পারফরমেন্সটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়ালো, কারণ আপনার সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ওখানে বসে বসে সবই দেখলো। এখানে কয়েকজন স্ট্যান্ড আপ যারা আছে প্রত্যেকে বসে বসে দেখছে। সো এটা একটু রিয়াজ খুব ভালো। এরকম পারফরমেন্স করলে আর দুইটা পারফরমেন্সের পর স্টেজে এসে বলতে হবে না যে আমি সিঙ্গেল, আর থাকবা না সিঙ্গেল। বাবা, ওকে। আচ্ছা, শবনম ফারিয়া হঠাৎ করে আজকে এরকম একটা ইঙ্গিত দিয়ে দিল, এটা কিন্তু আমি আমার কথা বলি না, আমি ওর কথা বলছি। হ্যাঁ, ওই তো, মানে হয় না, সমস্যা কি আমরা বাইরে থেকে সমাধান করবো না, নিজেদের মধ্যে সমাধান করে নেবো আমরা। সেক্ষেত্রে শুধুমাত্র এই কম্পিটিটর না, আরো অনেকের সাথে লড়তে হবে। ওকে, একটা জোরে হাততালি হোক। ওকে, আমি শুরু থেকে আমি জানতাম না যে আজকে কি হতে চলেছে। আবেগে বলে ফেলেছি যে আজকে রেশ কাটবে না, একটার পর একটা এই রেশ থাকবে। সত্যি সত্যি যে এটা হতে হতে শেষ পর্যন্ত এই রেশ একটার পর একটা চলতে চলতে যে এইখানে এসে ঠেকলো, আমি কল্পনাও করিনি। এবং শেষ পর্যন্ত আমিন ভাই বলল যে এটাই তোমার জন্য কাল হলো। এই রেশ থাকতে থাকতে এসে এই পারফরমেন্সটা কাল হলো। এজন্যই এটা আগেই মিলিয়ে তিনি লিখেছিলেন, সমরেশ মজুমদার, কাল বেলা। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।